খুলনার এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল চরনগর। গ্রামের পাশেই ছিল এক পুরনো বটগাছ। মানুষ সেই জায়গাটাকে বলতো কালো বটতলা। দিনে জায়গাটা শান্ত থাকলেও রাত নামলেই সেখানে কেউ যেত না, কারণ বহু বছর আগে সেখানে মারা গিয়েছিল ভয়ঙ্কর এক ডাকাত, কালা জব্বার। কালা জব্বার ছিল নিষ্ঠুর ডাকাত। রাত হলেই সে গ্রামের ঘরে ঘরে হামলা চালাতো। টাকা না দিলে মানুষকে মেরে ফেলত। এক রাতে গ্রামের লোকজন মিলে তাকে ধরে সেই বটগাছের নিচে পিটিয়ে মেরে ফেলে। মরার আগে জব্বার চিৎকার করে বলেছিল, আমি মরলেও ফিরব, এই গ্রাম কাউকে শান্তিতে থাকতে দেব না। তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। অনেক বছর পরে গ্রামের 3 বন্ধু রাকিব, সোহেল আর মিলন বাজি ধরল তারা রাতে কালো বটতলায় যাবে। রাত 12টার সময় তারা হাতে টর্চ নিয়ে বের হলো। চারদিকে ঝিঝি পোকার ডাক। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। বটগাছের কাছে যেতেই তারা দেখতে পেল গাছের ডালে কেউ ঝুলছে। টর্চের আলো ফেলতেই জিনিসটা ধীরে ধীরে নিচে নামতে লাগলো। একটা কালো লুঙ্গি, রক্ত মাখা মুখ আর হাতে বিশাল দা। সোহেল কাঁপা গলায় বলল, ওইটা মানুষ না। হঠাৎ সেই ছায়াটা গর্জে উঠল, আমার সোনা কোথায়? তারপর চারপাশে অদ্ভুত শব্দ শুরু হলো, যেন শত মানুষের কান্না। মিলন ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু কিছু দূর যেতেই সে দেখল রাস্তা নেই। চারদিকে শুধু অন্ধকার আর কুয়াশা। হঠাৎ পিছন থেকে কারো গরম নিঃশ্বাস। সে ধীরে ধীরে পিছনে তাকালো। কালা জব্বারের চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ডাকাত ভূতটা ধীরে ধীরে দা উঁচু করল। মিলনের চিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে শুধু 3টা টর্চ পেল, কিন্তু রাকিব, সোহেল আর মিলনের কোনো খোঁজ পাওয়া গেল না। আজও গভীর রাতে কালো বটতলার পাশ দিয়ে গেলে শোনা যায়, আমার সোনা কোথায়? আর মাঝে মাঝে দেখা যায় অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক দা হাতের ডাকাতের ছায়া।